হে আমার কলিজা টুকরা যুবক, হাত জোর করে করে বলে যাইতেছি রে বাবা, জলসা শুধু শুনলে হবে না, জলসা শুধু দিলে হবে না, নিজেকে চেঞ্জ করতে হবে। নবী আমার মসজিদে নববীর মাধ্যমে সাহাবীদেরকে নিয়ে বুঝাইতেছে, ও আমার সাহাবীরা রে, জীবনে তো আব্বা বলে আব্বাকে ডাকতে পারি নাই, আর মা 6 বছর বয়সেও আমি মা হারাইছি। ও আমার সাহাবীরা রে, যদি আমার মা বেঁচে থাকতো, মসজিদে নববীর মুসাল্লা আর নবীর রওজা যে হুজরা মুবারক ছিল, খিড়কি থেকে অল্পটুকু ডিস্টেন্স হয়, আমার নবী বলতেছে রে সাহাবী, আমার মা যদি জীবিত থাকতো, আমি নবী মসজিদ নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইয়া যাইতাম, আমি নিয়ত বাঁধিতাম আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওদিকে আমার মা যদি জানতো না যে আমি নামাজের মাধ্যমে আসি, আমার মা যদি না জানার শর্তে, মা যদি না জানাতে আমাকে ডাকতো, ও বাবা মুহাম্মদ তুমি কোথায়? সাহাবীদেরকে বলতেছে, আমার মায়ের ডাকটা যদি আমি ফরজ নামাজে থাকা অবস্থায় আমার কানের মাধ্যমে পড়ে যাইত, আমি নবী নিজেই বলতেছি, আমি মায়ের খেদমতের জন্য আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। করে যুবক, আজকে কি করতেছি রে বাবা? দুনিয়ার মাধ্যমে কোথায় মায়ের ঋণ শোধ করতে পারতাছি, কোথায় বাবার ঋণ শোধ করতে পারতাছি? এই রাস্তা গাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা এসেছি রে বাবা। রাস্তার মাধ্যমে মা 3 বার ফোন করেছে রে বাবা, কত দূর। আবার এসে এখানে মাদ্রাসায় বসেছি, আবার ফোন আসছে, বাবা পেয়েছো? বললাম হ্যাঁ। ও ভাই, ওপেন মাইকে বলি রে বাবা, যতদিন পর্যন্ত নেমটা আছে খবর নিবে। বাড়ির গেটে যখন গাড়িতে বসি, ছোট বাচ্চার মতো করিয়া মা এসে এখনো মাথাটা ভুলাইয়া দেয় আর চুমা খায়, মা বিদায় দেয়। রাত্রবেলা যখন 2টা-3টায় বাড়িতে চলে যায়। কেন বলি রে যুবক, আমিও তো একটা 32 বছর রানিং চলতেছে যুবক। হে বাবারা বন্ধুরা, রাত্রবেলা 2টা-3টায় বাড়িতে চলে যায়, গেটের কি ভিতর থেকে লক করা থাকে। বাড়িতে যাওয়ার পর কোনো সময় হরেনও দিতে হয় না, এমনি গাড়ির আওয়াজটা শোনার পর দেখি মা এসে ভিতর থেকে দরজা খুলে দরজা মেলে দিতেছে। আমি অবাক হইয়া যাই রে মা, রাত 2টা-3টা বাজে রে মা, মানুষকে বারবার ডাকতে হয়, আপনাকে তো ডাকলাম না রে মা, আপনি কেমন করে দরজা খুলে দেন, গেট খুলে দেন। মা বলতেছে রে বাবা, তুমি যে কি বলো, 10টা বাজায় ঘুমিয়েছি, কিন্তু অল্প ঘুম ধরে, আবার তোমার কথা মনে পড়ে যায়, কেমন যেন অন্তরটা ছটফট করে, ভালো করে ঘুম ধরে না। এমন করতে করতে যে রাত্র তুমি বাড়িতে আসো না, যদি তুমি মাদ্রাসায় এসে ঘুমাও, ওই রাত্রটা আমার পুরা রাত্রটা এমন করে পার হইয়া যায়। যার জন্য আমি গিয়ে মাদ্রাসার অফিসে যখন ঘুমাই, আমি আমার বাড়িতে আমার ওয়াইফকে ফোন করে দেই যে মাকে বলে দেব আমি মাদ্রাসার অফিসে ঘুমাইলাম, তো সকাল পর্যন্ত ঘুমাবে না। এ বাবা, দুনিয়া থেকে তো আমাকে আপনাকে চলে যাইতে হবে, কদর করো, কদর করো। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, এ বান্দা, দুনিয়ার মাধ্যমে টাকা পয়সা কার জন্য খরচ করবা? আল্লাহ তাআলা বলতেছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়ার মাধ্যমে টাকা কোথায় খরচ
খরচ করবা। একটা সময় ছিল রে বাবা, মা ছিল, বাবা ছিল, টাকা পয়সা ছিল না। আজকে ধন দৌলত কিছু আল্লাহ দিয়েছে, ওই মা বাবা চলে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, ও পয়গম্বর আপনি মানুষকে জানিয়ে দেন, সর্বপ্রথম যাদের কি টাকা পয়সা ধন দৌলত আল্লাহ দিয়েছে, ওই টাকা পয়সা কার জন্য খরচ করবে? কোরআন বলতেছে, উলমা, ও পয়গম্বর বলে দাও, উলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সর্বপ্রথম টাকা পয়সা আপন মা বাবার জন্য খরচ করো, আপন মা বাবার নামে খরচ করো। তারপর অন্য জায়গায় না দিয়া নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করো। এ বাবারা, বন্ধুরা, চোখের মাধ্যমে অনেক মুরব্বীগুলোর জল এসে গিয়েছে, কারণ এই বুকের ভিতরে মানুষ বুড়া হইয়া যাইতে পারে, ওই মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আজকে 5-6 দিন আগে আমার ছোট মেয়েটা 2 মাস কোলের মাধ্যমে নিয়েছি, ড্রেস পরিধান করে আছে, আসার সময় হয়েছে, জলসায় বাহির হইয়া যাব, কোলের মাধ্যমে এমনভাবে পায়খানা করে দিল। যতই পায়খানা করে ততই আমি বুকের মাধ্যমে লাগাইয়া নেই, বুকটা যেন আরো অন্তরটা যেন খুশি হইয়া যায়। সন্তান মা বাবার কোলে যদি পেশাব পায়খানাও করে দেয়, ওই মা বাবার অন্তরটা ভরে যায়। আজকে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবার জন্য কি করতেছি? চক্ষু দুটা যখন বন্ধ হইয়া যাবে, আমাকেও চলে যেতে হবে, একটা সময় আমিও চলে যাব। এই যে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, এমনভাবে আমারও নামটা আগামীকাল যদি চলে যায়, কবরে যদি চলে যাই, সভাপতি সাহেব বাজারে বা মসজিদে বসে বসে বলবে যে অমুক তারিখে আকসাদুল ইসলাম এসে এই রকম ভাবে আলোচনা করেছে, হায় বেচারা আজ কবরে ঘুমায় আছে। এ বাবা, আজকে আলোচনা করতেছি, সওয়াব কামাইতেছি, চক্ষু তখন আমার বন্ধ হইয়া যাব, আমার জন্য যদি দোয়া না করেন আমি কোনো কিছুই পাবো না। মা বাবার জন্য যদি, ওই অন্ধকার কবরের জন্য যদি কোনো কিছু না পাঠাও, অন্ধকার কবরে ঘুমায়া ঘুমায়া কোনো কিছুই পাবে না। এ বাবা, অনেক সময় হইয়া গিয়েছে, ইমানি পাওয়ার হিসাবে এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর, আপনাদের এই জায়গার খুশখবরি শুনলাম, পিছনে জমিনের মাধ্যমে আল্লাহর ঘরকে নির্মাণ করা হবে। তাই অন্তর থেকে আমিও যা কিছু পারি ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব ইনশাআল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এতগুলো লোকের ভিতরে ওই মা দরদি হিসাবে, বাবা দরদি হিসাবে আল্লাহ ঘরের জন্য কোন মুরব্বী আছেন নাকি মা বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন? সর্বপ্রথম দেখি একজন ব্যক্তিকে দাঁড়ান, মায়ের রুহের মাগফিরাতের জন্য। নারে তাকবীর! আব্বা মা আছে? আব্বা মা আছে? আব্বা না, এখানে বসে বসে আমি ফিরে দেখেছিলাম, চোখের পানি বাইর হইয়া গিয়েছিল। এ বাবা, আজ আমি আকসাদুল ইসলামের মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, যার জন্য আমি ধোয়া পেতেছি, নেমত পাইতেছি। এই রাত পড়ায় 12টা বাজে। কি নাম বললেন? জায়েদ আলী সাখাব, 10,000 টাকা মারহাবা ওই বাবার রুহের মাগফিরাতের জন্য। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখতেছেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছিলেন মসজিদ বাইতুল্লাহ, ওই ঘরের মহাব্বতে পড়িয়া বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিয়া গেল। আমরা মায় মুরব্বী যিনারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা সবাই মিলে বলি, গো আল্লাহ, এই সারের আব্বা জানের কবরটা যেন জান্নাতের টুকরা বানায়। জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির খানদান থেকে যিনারা বিদায় হইয়া গিয়েছে, এই 10,000 টাকার জরিয়া করে গো আল্লাহ
সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার দেহের শক্তিকে বাড়ায় দাও। আল্লাহ অন্তরের ভিতরে যা কিছু দুঃখ বেদনা আছে সব কিছু দূর করিয়া দাও। মনের স্বপ্নে আশা উদ্দেশ্যগুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও ও আল্লাহ, আপনার নেক বান্দাগুলোর মাধ্যমে শামিল করিয়া দাও। আসেন ভাই আরো কেউ 10,000 টাকা দেওয়ার জন্য। দাদা কারবা চলে গিয়েছে, দাদি কারবা চলে গিয়েছে, মা বাবা চলে গিয়েছে রে বাবা, 10,000 টাকা দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। ওমর ফারুক সাহেব 10,000 টাকা দান করে দিল। মারহাবা বলি, আরো জোরে বলি মারহাবা। আব্বা মা বেঁচে আছে, হুইসারের ছোট ভাই ওনারও তো একই আব্বু জান। আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও গো আল্লাহ। আপন ভাই হইয়া এক ভাই বাবার কথা স্মরণ করেছে, আরো এক ভাই বাবার কথা স্মরণ করিয়া ও আল্লাহ, আমি আকসাদুল ইসলাম সভাপতি সাহেবকে নিয়ে, ভাই মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আপনার কাছে আবার বলতেছি গো আল্লাহ, এক্ষুনি অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খানদানে খানদানিরা চলে গিয়েছে গো আল্লাহ, সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও, অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও, ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও, মনের সব কিছু নেক আশাগুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। আসেন রে বাবা, কেউ আর এরকম মা দরদি বাবা দরদি 10,000 টাকা দেওয়ার জন্য আল্লাহর ঘর নির্মাণ হবে রে বাবা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইছে, যাদের ভিতরে ঈমান আছে তারাই তো আল্লাহর ঘর নির্মাণ করবে। ওখানে বসে বসে আমি একটা হাদিস পড়লাম, সে হাদিসের ভিতরে দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইরশাদ করে গিয়েছে, দয়ার নবী বলে গিয়েছে, আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من بنى لله مسجدا صغيرا كان أو كبيرا بنى الله له بيتا في الجنة رواه الترمذي। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মাধ্যমে যারা ছোট করে হোক আল্লাহর ঘর বা বড় করে হোক আল্লাহর ঘর যারা নির্মাণ করার জন্য সহায় সহযোগিতা করে, দয়াবান আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর জান্নাতে ঘরকে নির্মাণ করে। জান্নাতের মাধ্যমে ঘর আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই? হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই যে জান্নাতে ঘরের আশা করি। নারে তাকবীর। টাকা না দিতে পারলে অন্তরে তো আশা আছে। অনেকগুলো দাড়ি পাকা লোক আছেন, সম্মানীয় সভাপতি সাহেবের জরিয়া করে, ময় মুরব্বীদের জরিয়া করে যে হাতগুলো উঠছে, আল্লাহ তাআলা যেন সবার জন্য আল্লাহর জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেয়। জোরে বলি আমিন। এ বাবারা বন্ধুরা, মসজিদে নববী কি যখন বড় করবে, নবী আমার এলান করে দিল যে কে আসো মসজিদে নববীকে অল্প বাড়াইতে চাই, জমিনের কিছু ব্যবস্থা করে দাও, কিছু সহায় সহযোগিতা করে দাও। কে আসো? যদি আল্লাহর ঘরের জন্য কিছু সহায় সহযোগিতা করো, আমি নবী হইয়া বলতাছি তার জন্য ডাইরেক্ট আল্লাহর জান্নাতে আমি ঘরের ব্যবস্থার দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেল, যেমন করে আপন দুই ভাই দাঁড়াইয়া গেছে, ওসমান দাঁড়াইল, হুজুর আমি ওই জমিনটাকে মসজিদের জন্য ওয়াকফা করব। নবী আমার সঙ্গে সঙ্গে বলল, রে ওসমান, আমি নবী হইয়া বলে গেলাম জান্নাতে তোমার জন্য ঘরের দায়িত্ব আমি নবী নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলি।
এ বাবা বন্ধুরা, সবার আশা অন্তরে আশা জান্নাতে ঘর চাই, কিন্তু আমি আপনাদের কাছে আবদার করছি, যদি সহায় সহযোগিতা আছে, যদি সুবিধা আছে, আর একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইব, কে দিবেন ভাই? আর একজন ব্যক্তি হইয়া গেলে আমি আর 10,000 চাইতেছি না রে বাবা। ওই যে মাকে, যে বাবাকে আমি আপনি শেষ বিদায় দিয়া জঙ্গল বাড়ির মেহমান বানাইয়া রেখে এসেছি, বাস বাড়ির মাধ্যমে বিছনাটা পেরে দিয়ে এসেছি। এই যে শীতের সময় যাইতেছে, বাড়িতে থাকলে রে বাবা নিজে কত কম্বল কিনে আনতাম, বিছনাটা ভালো করে দিতাম। আজ ওই যুবক সন্তানগুলো, ওই মুরব্বীগুলো যখন বাড়িতে চলে যায়, ওই মায়ের বিছনাটা দেখে দেখে ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, অন্তরটা ফেটে যায়, বুকটা মানে না। কিন্তু কি করব, দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে। তাই তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে রে মানুষ, ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো, সালে সওয়াব করতে থাকো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য দোয়া করো, যেমন করে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবা আমাকে আপনাকে লালিত পালিত করেছে। আল্লাহকে বলো, ও আল্লাহ, অন্ধকার কবরে আপনার রহমতের ফারিস্তার দ্বারা ওই মা বাবাকে লালিত পালিত করো। আমরা চাই কি চাই না ভাই? কারা কারা চাই হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই। যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে দে। ও বাবার একটা ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য, 10,000 টাকা ওই মা বাবার রোগের মাগফিরাতের জন্য, দাদা দাদির রোগের মাগফিরাতের জন্য। 2 জন ব্যক্তি হইয়া গিয়েছে রে বাবা। আর কেউ আছেন একজন ব্যক্তি 10,000-এর জন্য মারদে মুজাহিদের মতো হাতটা উঁচু করে দেখাইয়া দেয়। এ বাবা বন্ধুরা, 10,000-এর জন্য নিয়ত করেন রে বাবা, নারে তাকবীর। আমার আরো একজন ভাই, যার নামটা বলি ভাই, মানিক। আব্বা মা আছে? আব্বা আছে, আম্মা নাই। নবী আমার সাহাবা কিরামদেরকে বলতেছে, ও হুজুর, আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সবার থেকে বেশি হক কার? বলে উম্মুকা, তোমার মার। আবার বলে তারপর বলে তোমার মার, আবার বলে তারপর বলে তোমার মার। বলে হুজুর তারপর বলে ও আবুকা, তোমার আব্বুর। মায়ের কথা একবার নয়, নবী আমার 3 বার করে মায়ের কথা বলল। সাহাবা কিরাম বুঝতে পারে না, ও হুজুর কেন মায়ের কথা একবার নয় 3 বার করে বললেন? নবী আমার বলল, বাবাগুলো 3টা জিনিসের মাধ্যমে, অংশের মাধ্যমে শামিল থাকে না। এই 3টা কষ্ট তানহা অনলি মা করে। ঠান্ডা পানি এটা। নবী আমার বলল, ও আমার সাহাবীরা রে, মা যে 3টা কষ্ট বেশি করে তার ভিতরে 1 নাম্বার হইতেছে 10 মাস 10 দিন। আপনারা অল্প আগে শুনলেন, এইটা মাগুলো কষ্ট করে নিয়ে চলাফেরা করে, আর মাধ্যমে বাবা শামিল থাকে না। 2 নম্বর, দুনিয়াতে আসার সময় মা যেটা কষ্ট করে, এই কষ্টটাও বাবা পায় না। 3 নম্বর হইতেছে যে 2 বছর যে দুধ পান করাইতে হয়, এইটা কষ্ট মা করে। সেই জন্য নবী আমার উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা এক এক করে 3 বার বলে গেল। মানিক ভাইজান, ওই মা রাত্রের অন্ধকারে গো আল্লাহ, আপনার ঘরের মোহাব্বতে পড়িয়া ওই দরদি মায়ের কথা মনে পড়ে গিয়েছে। কত বছর আগে যেন মিনহা খলাকনাকুম পড়ে 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 ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়ে পড়ে মাকে চিরবিদায় করে দিয়েছে।
আজ ওই মায়ের কথা মনে পড়েছে গো আল্লাহ, দয়া মায়া করিয়া এই 10,000 টাকার জরিয়া করে গো আল্লাহ, এক্ষুনি আল্লাহ মই মুরব্বিদেরকে নিয়ে আপনাকে বলতেছি গো আল্লাহ, ওই মায়ের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, ওই মার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে গো আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাও। মানিক ভাইজানের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহ সবাইকে হেফাজত ফরমাও, হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। অন্তরের যা কিছু দুঃখ বেদনা সব কিছু দূর করিয়া দাও। মনের ভিতরে যা কিছু নেক নিয়ত রয়েছে, আশা রয়েছে, পূরণ করিয়া দাও। ফ্যামিলিতে শান্তি দান করিয়া দাও। আপনার ঘরের জন্য একবার লগো আল্লাহ, আপনি তার সব জরুরিয়াতকে পুরা করিয়া দাও। মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ, নৈরাশ কইরো না, জোরে বলি আমিন। আরো কেউ আছেন বাবারা বন্ধুরা 10,000 টাকা দেওয়ার জন্য? ভাই আমার কলিজা টুকরা যুবকেরা, নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। নামটা দেখি কি নাম? শামসুদ্দিন আহমেদ প্রফেসর স্যার সাহেব 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করলো। মারহাবা বলি সবাই। ও দয়াবান আল্লাহ, দয়া মায়া করিয়া গো মাবুদ, অন্তরের ভিতরে কি নিয়ত রয়েছে আল্লাহ, আল্লাহ আপনি সব কিছুই জানেন। মা বাবা বেঁচে আছে না নাই? একজনও নাই দুনিয়ার মাধ্যমে রে বাবা। মা যখন চলে যায়, বাবা যখন চলে যায়, দুনিয়া থেকে দুয়ার দরজাগুলো বন্ধ হইয়া যায়। যত অন্তরে কষ্ট থাকুক না কেন, একবার মাকে যদি মা বলে ডাকতে পারে। আমি যখন আক্কাল গোয়ায় পড়ি, 13 বৎসর ছিলাম ওখানে, একটা বৎসর বাড়িতে আসি নাই। কোন সময় এমন অন্তরটা ফেটে যাই তো ফোন লাগাইয়া একবারের জায়গায় মাকে মা মা বলে 10 বার করে ডাকতাম। দুয়ার মাধ্যমে বসে মা মা শব্দটা কতবার যে বলতাম, ওই জায়গাগুলো মনে পড়ে যায়, ওই মসজিদের গুনাহগুলো মনে পড়ে যায়। রাত্রের অন্ধকারে বসে বসে ওই মায়ের জন্য আমার মনে পড়ে গেল। যদি বেশি করে খারাপ লাগতো, দুয়ার মধ্যে মা মা করে আল্লাহকে বলতাম, তখন ভিতরে শান্তি এসে যেত। এ বাবা, অন্তর খুলে দেখানো যাবে না। অন্তরে হাত দিয়া বলুন, যাদের মা নাই বাড়িটা যেন খালি খালি লাগে। যাদের বাবা নাই, আপনি যেন পৃথিবীর থেকে কি হারাইছেন পাবেন না। সারা পৃথিবী তালাশ করেন, ওই মা দরদি, ওই বাবা দরদি একটা মানুষও পাবেন না। তাই তো মাঝে মাঝে অনুভব করি যে এই যে মাইকে এসে এসে বলতাছি মা আছে, মা দরজা খুলে দেয়, মা গেট খুলে দেয়। যখন চলে যাব আর আমাকে যদি আল্লাহ রাখে, দোয়া করি আল্লাহ মাকে হায়াতে তৈয়বা দান করুক। তখন তো এরকম ভাবে আমি বয়ানে বলতে পারবো না, তখন উল্টা বলতে হবে যে আজ আমি বাড়িতে গেলে আমার গেট কেউ খুলে দেয় না। এ ভাই, ও বাবারা বন্ধুরা, এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হবে। তাই যে প্রফেসর সাহেব ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 50,000 টাকা দিল, আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলি আমি। ওনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির খানদান থেকে রে ভাই, আল্লাহর কাছে দোয়া করি যারা চলে গিয়েছে সবার খবরে খবরে আর সওয়াবকে পৌঁছাক। ফ্যামিলির মাধ্যমে শান্তি দান করিয়ে দেও আল্লাহ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাল বাচ্চা সবাইকে হেফাজত ফরমাও। সবার দেহের শক্তিকে বাড়িয়ে দাও। মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা করিয়া দাও আল্লাহ। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও আল্লাহ। আপনি সব নেক আশাগুলোকে পূরণ করো, নৈরাশ কইরো না। ওইটাই
ও বাবারা বন্ধুরা, সময় অনেক শেষ হইয়া গিয়েছে, 12টা বেজে গিয়েছে। আমি আর 10 মিনিট আপনাদের কাছে আবদার করব রে বাবা। 20টা মানুষ এমন বাড়ান যারা আল্লাহর ঘরের জন্য, ওই মা বাবার রূহের মাগফিরাতের জন্য 5টা করে 1000 টাকা। নারে তাকবীর। কি নাম? সিরাজুল হক দাদু জান কিছু টাকা দান করে গেল গো আল্লাহ। মুরব্বির দানকে কবর মঞ্জুর করো। দাদা দাদি নানা নানি মা বাবা শ্বশুর শাশুড়ি যিনারা চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। দাদু জানের মনের নেক আশা আল্লাহ পূরণ করো, নৈরাশ কইরো না আল্লাহ। ছেলে মেয়ে সবাইকে হেফাজত ফরমাও। মা বোনদের পিন্ডাল আছে না গেছে ওখানে পাঠিয়ে দেন। মা বোনেরাও তো আছে অনেকটা। সেদিন কাওলা তলি বানাতে অল্প সময়, দুপুরে অল্প সময় 22 থেকে 25,000 টাকা মা বোনগুলো দিয়েছে। বিশেষ করে এই দিকের মা বোনগুলো অনেক দরদি। আর তো আজকে আল্লাহর ঘরের জন্য তারা মন খুলে দিবে, আপনারা জানেন। মা বোনদেরকে আবদার করতেছি গো মা, আপনারা তো আমাকে জানেন। ও মা, মা খাদিজার মতো মনটা করে নিয়ে, মা আয়েশার মতো মনটা করে নিয়ে আল্লাহর ঘরের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য আকবারের গোবা। 20 জন ব্যক্তি বলতেছিলাম 5000 করে, তার বোধহয় একজন বাড়াইছে। স্যার হাত উঠাইছেন নাকি? আমাদের হুজুর সম্মানীয় সভাপতি সাহাব, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, আলহাজ আব্দুস সামাদ সাহাব 5000 টাকা দান করলো। আল্লাহ আব্বা মা আছে হুজুর, আব্বা মা নাই। আমি ফিরে ফিরে দেখেছিলাম মা বাবার কথা মনে করতে। এই যুবক ভাইরা টাকা না দিলেও যাবেন না কেউ, অল্প সময় বসে। আমি সভাপতি সাহেব কি দেখেছি, ফিরে ফিরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দিল। আল্লাহ তাআলা ওই আব্বা মা কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ও দয়াবান আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদান যিনারা বিদায় হইয়া গিয়েছে ও আল্লাহ সবারে খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাতি নাতনি সবাইকে হেফাজত ফরমাও।